হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই প্রিয়াঙ্কা এপি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকালের আকাশে তোমাদের সাথে শুরু করলাম ভিডিওটা। তো সকাল হয়ে গেছে, আর এখন সূর্যি মামাও খুব সুন্দর চকচক করছে, আর ওয়েদারটা এত ভালো লাগছে। তো কি বলবো, মানে সকালবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়া, আমাদের দার্জিলিংয়ের বাতাস আসছে আমাদের গ্রামে, আর এদিকে আকাশেও খুব সুন্দর লাগছে মেঘগুলো, এদিকে সূর্যি মামাও খুব সুন্দর হেসে হেসে উঠছে। তো যাই হোক, আমরা ভাবছি এই সূর্যি মামার হাসিটা আমরা আজকে কাজে লাগাবো। তাই প্রথমেই সকালবেলা শুরু করে দিয়েছে তোমাদের দাদা ভাই খড়ি মানে ফাটাচ্ছে, যেহেতু আমরা উনুনে রান্না করি, মাঝে সাঝে গ্যাসে সবসময় রান্না করি না, কারণ আমাদের তিস্তার চরের খড়ির কোনো অভাব নেই। খড়ি বলতে যে কোনো জিনিসেরই অভাব নেই, এগুলো সব তিস্তায় যখন জল হয় তখন আসে, তো আমরা ধরে রেখেছিলাম, তো সেগুলো এখন ফাটাচ্ছে। আর এদিকে রোদে আমরা চাষ করেছি, ওগুলো হয়েছে মুসুরির ডাল। তো যাক, মুসুরির ডালগুলো দেখো পোকায় ধরে কি অবস্থা করে ফেলেছে, তো এগুলো হয়তো আর খাওয়াই যাবে না। আর এদিকে হলো ভিমস, তো তোমরা কারা কারা চিনো এই ভিমস জানি না, এগুলোর বীজগুলোই রান্না করে, আর মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। তো এগুলো বেশিরভাগ ঘন্টার মধ্যে ইউজ করলে সব থেকে ভালো লাগে। তো যাক, আমরা যখন যে জিনিসের প্রয়োজন তখন রান্না করব, তাই এখন রোদরে দিয়ে রাখছি যাতে পোকায় না ধরে। তো আবার লাগাবো এখান থেকে। আর এদিকে দাদু ধান গাছ কেটে ফেলছে রাগ করে। তো তোমাদের কি তাই মনে হচ্ছে? না, আসলে এটা বিচন ছিল, তো ধান গাছ লাগানোর পরে তো বেশি হয়ে গেছে, এগুলো লাগানোর জায়গা নেই, তাই এখন গরুকে খাওয়াবে বলে মানে কেটে নিচ্ছে। তো যাই হোক, আমাদের আজকে যে কথাটা বললাম, রোদকে আমরা মানে সূর্য মামাকে আজকে কাজে লাগাবো ভাবছিলাম, তো সেটা হলো 1 নাম্বার কাজ হয়েছে এটা। তো আমাদের উদ্দেশ্য আজকে এটার ভিতরে আছে মানে কি বলবো, কচ্ছপের ডিম তো আমরা বেঁধে রেখেছি। তো কি বলবো বন্ধুরা, চাষ করেছি, মানে চাষ করাটাই হয়তোবা আমাদের জীবনের সব থেকে বেশি দুঃখের বিষয়। তো এবারে তো প্রত্যেকটা বছর নয়, তো চাষ বলতে এবার হয়েছে বাদাম চাষ। বাদাম চাষে এতটা কষ্ট হয়েছে আমাদের যে এত কাদাচ্ছে এখনও কাদাচ্ছে, তো বাদাম এখনও বিক্রি করতে পারছি না। তো এই বাদামগুলো আমরা কালকে রোদ্রে দিয়েছিলাম, তো প্রায় হালকা শুকিয়ে গেছিলো। শুকিয়ে বলতে কি, আমাদের যেহেতু বস্তায় রেখেছি, তো যেগুলো চিটা বাদাম হয় সেগুলো কেমন জানি ধোঁয়া হয়ে গেছিলো আর গোলা হয়ে গেছে, তাই আমরা বস্তায় রোদ্রে দিয়েছি। কালকেও এভাবে রোদ্রে দিয়েছিলাম, তারপর হঠাৎ করে ঝপঝপ করে বৃষ্টি আসলো, আর আমরা বাদামগুলো গুছাতে পারি নাই, তাই হালকা ভিজে গেছে, তার জন্য এখানটায় ঢিপ করে রেখে গেছিলাম। তো এগুলো বাদাম পুরোটা ঢালা ছিল, তো এগুলোকে আবার প্যাকেট করলাম, রোদ্রে দিলাম, আবার ভিজালাম, তো এখন আবার রোদ্রে দিলাম। তো আরও আছে, তো দেখতে পাচ্ছ এগুলো কেবলই ঘর থেকে বের করছে, তো এগুলো রোদ্রে দেব। যেহেতু বাদাম বিক্রি হচ্ছে না, তো বাদামগুলোকে তো আমরা যে কোনোভাবে হোক রাখতে তো হবে, তাই না? তো এখন কিনছে না পাইকার, তাই। আর এদিকে ইঁদুরে মানে পাকা ফুটো করে তারপরে বাদাম নেওয়ার জন্য কতই না চেষ্টা করছে। তো কি বলবো, দেখতে পাচ্ছ, মানে তারা ভাবছে যে এখান দিয়ে ঢুকে গেলে ভিতরে হয়তো বা বাদাম খেতে পারবো, কিন্তু তারা তো জানেই না যে ভিতরে গেলেও বাদাম খেতে পারবো না, কারণ উপরেও পাকা করা। তো যাই হোক, এদিকে ফাঁদ বসাচ্ছে এরা, তো সে যদি ভিতরে থাকে তো বেরোবার সময় হয়তো বা ফাঁদে আটকে পড়তে পারে, তাই সেই বুদ্ধি নিয়ে এরা মানে ফাঁদ বসানো শুরু করে দিয়েছে, মানে প্রচুর জ্বালাতন করে, তাই তাদেরকে একটা শিক্ষা দেওয়ার ব্যবস্থা করছে। তো এটার মধ্যে মনে হয় না কাজ হবে। তো এখন ভাই আবার মোটর নিয়ে চলে আসছে, এবার মোটর দিয়ে জল দিচ্ছে ভিতরে, যদি ভিতরে থাকে তো অবশ্যই বেরোবে, সেই মানে ভাবেই জলটা দিচ্ছে আর কি। তো এদিকে চারিদিকে রাউন্ড করে দিচ্ছে মাটি দিয়ে, যাতে জলটা ভেঙে সরে না যায়। তো অল্প অল্প করে দেবে, আর অল্প অল্প করেই দেখি মানে ভিতরে জলটা টানে কি না। তো এই যে দেখতে পাচ্ছ, মানে ভিতরের দিকে জলটা যাচ্ছে, তো জানি না আছে কি না। আবার জল দিয়ে দিচ্ছে এর মধ্যে, যাতে জলটা শুকিয়ে না যায়। তো মারতে এসব কিছু আমার ভালোই লাগে না, তো মারবও না। এদেরকে ধরতে যদি পারি তো একবারে খাঁচায় পুরে সে আমাদের চুলকানি নদীর ওপার ছেড়ে দিয়ে আসবো। তো তার জন্যই মানে ধরতে চাচ্ছি আর কি, প্রচুর জ্বালাতন করে। এখন চলে আসছি আবার ঘরে, তো এগুলো বাদাম এখন প্যাকেট করে নিচ্ছে, এগুলোকে রোদ্রে দেবো। তো মানে কি বলবো, বাদামের কাহিনী আর শেষ নেই। তো দেখতে পাচ্ছ ঢেলে রেখেছিলাম, তো যেহেতু অনেক দিন হয়ে যাচ্ছে, তো বাদামে পোকা লেগে যেতে পারে, তার জন্য এখন আবার রোদ্রেতে দিতে হবে। তো সব বাদাম নিয়ে আবার ঢেলে রোদ্রে দেওয়া সম্ভব নয়, তার জন্য এখন প্যাকেটে করে ভরে প্যাকেটেই রোদ্রে দেবো, আবার রোদ থেকে এনেই প্যাকেটেই রেখে দেবো, আর ঢালবো না। তো এর মধ্যে যদি বিক্রি করে দিই তো আমাদের আর প্যাকেট করতে হবে না,
তো একবারেই তার জন্য প্যাকেটটা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এগুলো হয়েছে আমাদের বাদামের ঘর, আর সব বাদাম আর বাদাম কি বলবো, ধোঁয়া ধোঁয়া দেখা যাচ্ছে, বাদাম পুরো দেখা যাচ্ছে না। তো এগুলো সব বাদাম প্যাকেট করতে হবে, এখনও অনেক বাদাম বাকি আছে প্যাকেট করা। তো কিছু বাদাম তো রোদ্রে দিলাম, আর কিছু প্যাকেট করছি, আর কিছু করা হয়ে গেছে, আর কিছুটা এখনও করছে। তো যাই হোক, এখন এদিকে আবার আমাদের বাদামগুলো যেহেতু প্যাকেটে পড়ছে, তো এগুলো সেলাই করার জন্য সুতোর প্রয়োজন। তো একসঙ্গে সব সুতো কেটে নিচ্ছে, তো বসে বসে আমাদের বাড়ির পাশের একটা মামা। তো যাই হোক, একবারে কেটে নিলে হয় কি আর বারবার কাটতে হয় না, মাপ দিতে হয় না। তো তাই এক মাপের মানে সব সুতোগুলো কেটে নিচ্ছে আর কি। আর এদিকে কিছু কিছু বাদাম আগেই প্যাকেট করা হয়ে গেছিলো, তো সেগুলো প্রায় 1 মাসের মতো হয়ে যাচ্ছে প্যাকেট করে রেখে দিয়েছি। তো দেখো সেগুলোর অবস্থা কি, তো মানে কি বলবো, সেটা মাটির ঘরে রেখেছিলাম, আর পুরো মাটি মানে খুঁড়ে ইঁদুরে সব বাদামগুলো নিয়ে যাচ্ছে। তো যেমন বস্তা ঠিক তেমনই আছে। তো দেখো মাঝখান থেকে বাদামগুলো নেই, জানি না মানে কোথা দিয়ে নিয়ে যাচ্ছে, হয়তোবা নিচে দিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন আমরা উপরের প্যাকেটগুলো সরালে তারপরেই বুঝতে পারবো। তো দেখতে পাচ্ছ বাদামের প্যাকেটটা পড়ে আছে, উপরেও বাদামের বস্তা আছে, মাঝখানে বাদামগুলো নেই। আর পুরো বাদামগুলো খেয়ে মানে কি বলবো, চাষির এমনি তো কপাল ফাঁকা, আরও ফাঁকা করে দিচ্ছে। তো এদিকে সব বাদামগুলো নিয়ে নিয়ে এখন রোদ্রে দিচ্ছে, ইঁদুরের যন্ত্রণা, এদিকে মানে কিনছেও না। তো বাদাম 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 তোমরা যারা খেতে ভালোবাসো বাদাম, তো তাদের জানি না আমাদের পরিস্থিতিটা দেখে কেমন লাগবে। তো খুবই মানে খারাপ সময় যাচ্ছে আমাদের উপর দিয়ে। তো এত বাদামের কাজ করতে করতে শরীর মানে কি বলবো, সব কিছু ক্লান্ত হয়ে গেছে। তো তারা কাজ করছে সে অনেকক্ষণ থেকে, তো এখন আর ভালো লাগছে না, মানে প্রচুর রোদও দিয়েছে। তো বলছে যে আমাকে লেবুর জল বানাও। তো এখন আমি তো বসে আছি, আমি তো কাজ করছিলাম না, তো এখন তাদের জন্য লেবুর জল একটু বানিয়ে দিতেই হয়, যেহেতু ওরা অনেক কষ্ট করছে। তাই আমি চলে আসছি লেবু বাগানে। তো এটা হলো বাবাদের লেবু বাগান, আর দেখো খুব সুন্দর সুন্দর লেবু ধরে আছে গাছের মধ্যে। তো এখন আমি এই গাছ থেকেই দেখে দেখে পাকা থেকে লেবু ছিঁড়ে নিচ্ছি, যেগুলো মানে একটু লালচে হয়েছে, তো সেগুলো নিচ্ছি। তো আমিও তো একটা বুঝি না কোন লেবুতে কেমন রস হয়, তো যেগুলো আমি লালচে লালচে দেখি তো সেগুলোই নিয়ে যাচ্ছি। তো আমি এখন 3টে লেবু ছিঁড়ে নিলাম। তো এগুলো বাড়িতে নিয়ে এখন ওরা যেহেতু এত কষ্ট করছে, তাই ওদের জন্য একটু ভালো করে লেবুর শরবত বানিয়ে নিলাম। তা দেখতে পাচ্ছ আমার লেবুর শরবত বানানো হয়ে গেছে, তো এখন তাদেরকে দেব। সবাই আমার লেবুর শরবত খেয়ে বললো খুব ভালো লাগলো। তো ভালো কিছুক্ষণের জন্যই লেগেছে, তো এখন আবার কাজেও লেগে পড়েছে। বাদামের বস্তা যেগুলো রোদ্রে দিয়েছে, তো এখন যে হিসাবে পরিস্থিতি দেখছি যে সহজে বাদাম বিক্রি করা যাবে না, তার জন্য এখন মানে রোদ্রে দিয়ে বাদামের বস্তার উপরে পোকা যাতে না লাগে সেই ওষুধ স্প্রে করে দিচ্ছে, যাতে পোকাতে না বাদামগুলো খেয়ে নেয়। তো ভালো করে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছে, ভিতরটাতে হচ্ছে না। তো আমরা যদি জানতাম, তো আগে যখন রোদ্রে দিয়েছিলাম তো তখনই দিলে ভালো হতো ওষুধগুলো। তো এখন যেহেতু আবার ঢেলে রোদ্রে দেওয়া সম্ভব নয়, তাই এখন বাদামের বস্তার উপরেই এমনি হালকা করে দিয়ে দিচ্ছে। এদিকে আবার বাবা যেগুলোতে আগে দিয়েছিল, তো সেগুলো উল্টে দিচ্ছে। তো বেশিও দেওয়া যাবে না, বাদাম তো ভিজে গেলে পরে বাদাম নষ্ট হয়ে যাবে। তো হালকা হালকা করে ওষুধ দিয়ে তো সেগুলোকে আবার রোদ্রে শুকিয়ে তো এগুলোকে ঘরে নিয়ে যাব। এখন কিছুক্ষণ এভাবেই রোদ্রে থাকবে, তো তারপরেই আর কি নেব। কালকেও এভাবে রাখতে গিয়ে ভিজিয়ে ফেলেছিলাম, তো জানি না আজকে আবার কি হবে। আজকে তবু একটু সাবধানেই আছি, তো আগে থাকতেই ঘরে ঢুকাবো সে ভাবনা চিন্তা। তো বন্ধুরা তোমাদেরকে দেখাবো, মানে আমরা বাদাম চাষ করি, যে কোনো চাষ করি, তো কখন মানে কেমন পরিস্থিতি এসে বসে আমাদের ঘাড়ে, তো বুঝা বড়ই দায়। তো হয়তো বা ভালো, কোনো সময় খারাপ। তো এটা এখন খারাপের সময়, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ভালো সময় আসলে অবশ্যই শেয়ার করব। তো তোমরা অবশ্যই আমার পাশে থেকো আর ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থেকো, আর ভালো লাগলে তো কি বলবো সে তো তোমরা জানোই। তো দেখো আমাদের বাদাম এখন আবার বাছতে হবে। তো মানে বাদাম বাদাম হাইরে বাদাম। তো তোমরা কারা কারা বাদাম খেতে ভালোবাসো অবশ্যই বলো। তো এদিকে বাদাম বাছতে সবাই বসে গেছে, আমিও বসবো। তো যেগুলো চিটা বাদাম, তো সেগুলো এখন আমরা বেছে নিচ্ছি, কারণ যেহেতু এখন অত একটা বাদামের মানে পাইকার কিনতে চাচ্ছে না, তো তার জন্য বাদামকে এখন খুবই যত্ন করে সুন্দর করে বিক্রি করতে হবে। যদি বাদাম মানে কিনতো সবাই, বাদামের যে টানটা থাকে কিনার, সেটা থাকলে তখন আর বাছতে কিন্তু লাগে না অত একটা। তো তবু বাছতে লাগে, তো হালকা পাতলা। তো এবার কিন্তু বেশি ভালো করেই বাছতে হবে, একবারে কালো বাদাম সব মানে পোকা ধরা বাদাম, চিটা বাদাম এগুলো সব বেছে নিতে হবে। তো এদিকে ফ্যান লাগিয়ে রেখেছে, মানে প্রচুর গরম, তো তাই ফ্যানের হাওয়ার তলায় বসে বসে আমরা সবাই বাদামগুলো বেছে নিচ্ছি। আর কিছু তো রোদ্রে দিয়েছি, আর সকাল ধরে কিছু প্যাকেট করেছি, সে তো তোমরা দেখলেই। তো মানে আমাদের বাদাম
এভাবে আমরা ট্রিটমেন্ট করে ভালো করে সুরক্ষিত রেখে তারপরে তোমাদের জন্য পাঠাবো, তারপরে তোমরা কিনে টিনে খেয়েও, ঠিক আছে। কিন্তু হ্যাঁ জানি তোমরা যখন কিনতে যাও তখন কিন্তু প্রচুর চড়া দাম চেয়ে বসে থাকে, আর আমরা যখন বিক্রি করতে যাই কিন্তু এত চড়া দাম পাই না। তো যাই হোক, এখন সেসব কথা আর কি বলবো, মানে যাই পাই না কেন দাম, কারণ যেটা আমাদের করণীয় সেটা আমরা করতে হবে। আমরা যদি চাষ না করি তোমরা খেতে পাবে না। তো দেখো আমাদের বাদাম শুকিয়ে গেছে, তো নিয়ে যাচ্ছে, আর ম্যাগও করেছে, আর যেগুলো বাদাম পড়ে আছে সেগুলো বাদাম আমি কুড়িয়ে নিচ্ছি। তো তোমরা হয়তো বলবে অনেকে, হাইরে ওরা বাদাম নিয়ে কেমন না নাজেহাল হয়ে আছে আর আমরা খেতেই পাচ্ছি না। মানে কি আমাদের এদিকে প্রচুর বাদাম, তো আর কত খাবো, তো হয়তো বা তোমাদের ওদিকে অনেকেরই নেই, তো তাদের হয়তো ভালো লাগতে পারে। তো খুব সুন্দর সুন্দর কিন্তু বাদামগুলো, তো দেখতে পাচ্ছ এই সুন্দর বাদামগুলো নিয়ে আমাদের এত নাজেহাল। আর এদিকে আমাদের এখন সব বাদামগুলো নেওয়া হয়ে গেছে, যেহেতু প্রচুর মেঘ করে বৃষ্টি আসবে এরকমই সম্ভাবনা, তো তার জন্যই আমরা সব বাদামগুলো নিয়ে এখন প্লাস্টিকগুলো গুছিয়ে নিচ্ছি। তো এখন বাদাম আবার কালকে বের করব বাকিগুলো। তো সব বাদাম একসঙ্গে তো বের করা যাবে না, তো পরে ভিজিয়ে টিজিয়ে একাকার করবো। কালকে একবার ভিজিয়েছি, আজকেও পরে ভিজবে। তো আমরা সব প্লাস্টিকগুলো এখন গুছিয়ে রাখছি, যেহেতু এখন বাদামগুলো নিয়ে গেছি, তো প্লাস্টিকগুলো ভিজলে আবার কালকে রোদ্রে দিতে পারবো না, তাই আমরা সব প্লাস্টিকগুলো গুছিয়ে এখন চলে আসছি বাড়িতে। আর যত বাদাম রোদ্রে দিয়েছে আজকে আর কালকে, তো সব বাদামগুলো এখানটায় রাখছে একটা ঘরের মধ্যেই, তো এগুলো স্টক করে রাখছে আর কি। তো যখন বিক্রি করবে এখান থেকে একবারে সাপ্লাই হয়ে যাবে। তো পাকা ঘরে রাখছে, মাটির ঘরে রেখে একবার তো কি সমস্যা সেটা তোমাদেরকে দেখালাম, তাই এখন পাকা ঘরের মধ্যে রাখছে। কিন্তু এখন আবার বস্তাগুলো হয়তো বা ছোটো ইঁদুরে কেটে দিতে পারে, তো সেই একটা ভয়। তো যাই হোক, এদিকে এখন ম্যাঘ করে প্রচুর বৃষ্টি চলে আসছে, আর আগে ভাগে চলে আসছি। তো আজকে বাঁচলাম আর কি, আর কিছুক্ষণ থাকলে হয়তো বা আজকে আরও একটু তার সঙ্গে বেশি করে বাদামের বস্তা ভিজতো। এই বাদামের কাহিনী বলতে গেলে শেষ হবে না। একবার তো হাতির মুখ থেকে নিয়ে আসলাম, আর এখন কি অবস্থা সে তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, তোমাদেরকে তো দেখালাম আমাদের বাদামের কি দুর্গতি এখন। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো। আর আমি ভিডিওটা বাড়াচ্ছি না, এমনিতে অনেকটা লং হয়ে গেছে। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সে কথা বলতে হবে না, তো সেটা তো তোমরা জানোই। তো বন্ধুরা, আমি ভিডিওটা আর বাড়াচ্ছি না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।